ওকে, তাইলে হচ্ছে আমরা গত ক্লাসগুলা করছি, সবাই বুঝছি। এখন আজকে আমরা যে ক্লাসটা করব হচ্ছে স্ট্রোক সম্পর্কে আর কি। অল অ্যাবাউট স্ট্রোক, মানে স্ট্রোকের ব্যাপারে যত আইডিয়া আছে এই আইডিয়াগুলো আমরা নিব আজকে। এর বাইরে অন্যান্য অনেক টুলস, আমি যেহেতু বলছি যে আমরা একটু স্লো প্রসেস হয়ে গেছিলাম মাঝখানে, একটু চাই দ্রুত আরো বেশি শিখতে, যার কারণে বাড়তি আরো অনেক টুলস নিয়ে আলোচনা করব। বাড়তি টুলস গুলো আলোচনা করব এবং ওইটার প্র্যাকটিস গুলা দেখবো, আপনারা পাশাপাশি প্র্যাকটিস গুলা দেখবেন। ঠিক আছে? তো আমি আপনাদের ক্লাস করার সুবিধার্থে বোঝানোর জন্য দেখেন প্রথমে কিছু জিনিস ডিজাইন করে রাখছি আর কি, স্টোভ রিলেটেড। তো দেখেন আমার এইখানে অনেকগুলা শেপ আছে, আমি বলছি যে আজকে আমরা এই স্টোভ সম্পর্কে একেবারে বিস্তারিত জানবো আর কি। তো আমার এইখানে দেখেন শুরুতে আমি যে শেপটা ক্রিয়েট করছি এখানে লেখাই আছে ফিল অ্যান্ড স্টোভ, ঠিক না? আমরা তো বুঝতেই পারতেছি যে আমার এই যে প্রথম যে শেপটা আছে এটার মধ্যে কি আছে, ফিল কালারও মজুদ আছে, স্ট্রোক কালার মজুদ আছে। তো আমার ফিল কালারটা কই? দেখেন আমি আমার শেপটা সিলেক্ট করলাম, আমি এই যে আমার টুলস বারে আসলাম, এইখানে দেখেন আমার এই যে ফিল কালার, ঠিক না? চাইলে আমি এইখান থেকে কি করতে পারি, আমার ফিল কালার দিতে পারি, যে কোনো কালার। আমার এই কালার পিকার থেকে যে কোনো কালার আমি দিতে পারি। জাস্ট আমার কি করতে হবে, শেপটা সিলেক্ট করতে হবে, করার পরে আমি ফিলে ডাবল ক্লিক করব, করার পরে আমি যে কালারটা দিতে চাইতেছি ওই কালারটা কি করে দেব, সিলেক্ট করে দেব। আর পরে আরেকটা কি আছে, স্ট্রোক। দেখেন ফিলের নিচে ওভারল্যাপিং হিসেবে নিচে আবার আছে স্ট্রোক কালার। আমি যদি ক্লিক করি স্ট্রোক কালার ধরি, আমি যদি ডাবল ক্লিক করি এখান থেকে চাইলে আমি কি করতে পারি, স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারি। দেখেন আমার স্ট্রোক কালার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা প্রতিদিনই মোটামুটি ফিল আর স্ট্রোক সম্পর্কে আলোচনা করছি, ফিল আর স্ট্রোক দেখছি। তাইলে আমার হচ্ছে ফিল কালার সম্পর্কে আইডিয়া আছে। তারপরে যেটা আছে হচ্ছে এখানে কি আছে বলেন তো, অনলি ফিল। এখানে আসলে শুধু ফিল আর স্ট্রোক একসাথে, আর এইখানে শুধু কি ফিল কালার। এখানে কিন্তু স্ট্রোক কালার নাই। দেখেন আমি যখন শেপটা ধরছি, ধরার পরে দেখেন আমার এখানে কি আছে, স্ট্রোক কালার কি আছে, নান করা আছে, মানে স্ট্রোক কালার নাই। আর এখানে যদি ধরি আমার ফিল কালার দেওয়া আছে। তো আমার এটা কি অনলি ফিল। পরে যেটা আছে সেটা কি আছে, স্ট্রোক অনলি, মানে এখানে শুধু স্ট্রোক আছে, এখানে কিন্তু ফিল কালার নাই। আমি সেম জিনিস আমি স্ট্রোকটা ধরি, দেখেন এইখানে আমি ধরছি, ধরার পরে কিছুই শো করতেছে না, কারণ কি বলেন তো? হ্যাঁ, কারণ হচ্ছে আমি টেক্সট সহকারে সিলেক্ট করছি, মানে দুইটা, একটা শেপও সিলেক্ট করছি টেক্সট, যার কারণে আমার কিছু এখানে কি শো করবে, শো করতেছে না। তো আমার কি হচ্ছে, জাস্ট আমি যদি এখানে স্ট্রোক ধরছি দেখেন আমার এখানে শো করতেছে, আমার ফিল কালার অফ করা আছে আর স্ট্রোক কালারটা কি আছে, অন করা আছে। তো আমরা যখন অনেক সময় এরকম স্ট্রোক নেই, নেওয়ার সময় আমি আগেও বলছি, নেওয়ার সময় আমি স্ট্রোকটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে চাই যে স্ট্রোকটা মুভ করব, অথবা স্ট্রোকটা একটা কপি নেই অল্টার প্রেস করে। তো যখনই ধরতে যাই মুভ করে না। এই সমস্যাটা আমরা অনেকেই পাই, যারা সিলেক্ট তো করছি কইরা ধরতেছি, যেমন আমি ফিল কালার ধরছি, ধরে চাইলে কিন্তু মুভ করতে পারতেছি, মুভ হইতেছে। বাট কি হয়েছে, আমি স্টক কালার সিলেক্ট করছি, করার পর স্যার এটা তো মুভ হইতেছে না, কাহিনী কি? পিসিতে কি কোনো ঝামেলা হলো নাকি? আসলে কিন্তু না, পিসিতে কি কোনো ঝামেলা হয়েছে? হয় নাই। এখানে কাহিনী হয়েছে কি, আমি যখন সিলেক্ট করে মুভ করতে চাইতেছি, কি সিলেক্ট করছি, মাঝে তো কিছু নাই, আমার তো ফিল কালার অফ করা আছে, যার কারণে হইতেছে কি মাঝে তো কিছু ধরার নাই, তাহলে মুভ করবে কি? তো এইটা যদি মুভ করতে চাই দেখেন আমার এইখানে একটা সেন্টার পয়েন্ট আছে, হয় আমি এই সেন্টার পয়েন্টটা ধরে ক্লিক করে মুভ করতে পারি একটা জিনিস, আর অথবা আমি আমার এই স্ট্রোকের প্যাথ, এই স্ট্রোকটা ধইরা প্যাথ ধইরা চাইলে কি করতে পারি, মুভ করতে পারি। তাইলে আমাদের গেল ফিল আর স্ট্রোক বুঝলাম, শুধু ফিল শুধু স্ট্রোক এইটাও বুঝলাম, ঠিক আছে? দেখেন পরে একটা স্ট্রোক দেওয়া আছে, আমি সিলেক্ট করি, দেখেন এইখানে লেখা আছে স্ট্রোক ইনসাইড সেন্টার, সরি লেখা আছে কি স্ট্রোক সেন্টার। দেখেন আমি একটু জুম করি বোঝার ক্ষেত্রে আপনাদের, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি আমি। ওকে, আমি এক কাজ করি, আমার স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিই, যেহেতু কমে গেছে। ওকে, দেখেন আমার এইখানে লেখা আছে স্ট্রোক সেন্টার, পরে দেখেন একটা আছে লেখা আছে স্ট্রোক ইনসাইড, আর একটা আছে হচ্ছে স্ট্রোক আউটসাইড। এখন হচ্ছে এই স্ট্রোক ইনসাইড আউটসাইড সেন্টারটা কি আসলে? দেখেন আমি স্ট্রোকটা সিলেক্ট করলাম, আমাদের উপরে এখানে স্ট্রোকের একটা অপশন আছে, দেখছেন? স্ট্রোকের অপশন আছে, আমি যদি এইখানে স্ট্রোকের এইখানে এই যে স্ট্রোকে ক্লিক করি, ঠিক আছে, স্ট্রোক প্যানেলে,
ক্লিক করলে দেখেন এখানে আমার অনেকগুলো অপশন আসছে, বাড়তি আরো অনেক অপশন আসছে। তো তার মানে হচ্ছে স্টকের আরো অনেক কাজ আছে, আমি ভিতর থেকে স্টকের কাজ করতে পারি। তো আমি আমার কাজের সুবিধার্থে একটা কাজ করতে পারি, যে আমি এই স্টকের যে প্যানেলটা, এটা প্যানেলটা এখানে বের করে নিতে পারি, যেন আমি যে কোনো জায়গায় মুভ করতে পারি আমার কাজের সুবিধার্থে। তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে অনেক সময় আমার প্যানেলে স্টক থাকে, স্টকের প্যানেলটা থাকে, এই প্যানেল আমার লেফট রাইট সাইডে আর কি। তো আমি যদি এইখানে না পাই তাহলে আমরা যাবো উইন্ডোতে, উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে যাব কই, স্ট্রোক। দেখেন এই যে নিচে আছে, দেখছেন স্টক। আমি যখন ওপেন করছি আমার স্টক এখানে চলে আসছে, বাট স্টক চলে আসছে ওইখানে। তো দেখলাম যখন আমি স্টকে ক্লিক করছি দেখেন অনেকগুলো অপশন, বাট এইখানে কিন্তু নাই। তো সেই করতে আমার কি করতে হবে, যেখানে শো অপশন আছে রাইট ক্লিক করলে আছে কি শো অপশনে, যে আমার থ্রি ফ্লাই আউট বাটন আছে, এটা আমরা কি বলি, ফ্লাই আউট বাটন। এখানে ক্লিক করলে দেখেন শো অপশন আছে, আমি যদি শো অপশনে ক্লিক করি আমার দেখেন পুরাটা অপশন চলে আসছে স্টকের। ঠিক আছে, আমি চাইলে শুধু স্টকটা ধরেও বাইরে বের করে নিয়ে আসতে পারি। ওকে, আমি স্টকটা রাখলাম এখানে। আমি একটু এটা হাইড করি, এই সাইডেই রাখি। দেখেন শুরুতেই দেখেন আমি যখন আমার এই স্টক সেন্টারটা সিলেক্ট করছি, তার মানে কি এই স্টকটা সেন্টার থেকে আসবে। ঠিক আছে, এখানে দেখেন অ্যালাইন স্টক বলে একটা অপশন আছে, দেখছেন স্টক প্যানেলে অ্যালাইন স্টক। আর এটা শুরুর যেইতে স্টক ইনসাইড সেন্টার, সরি স্টক টু সেন্টার, এটা সিলেক্ট করা আছে। মানে হচ্ছে আমার স্টকটা কি হবে, সেন্টার থেকে ছোট বড় হবে। যদি আমি স্টকের সাইজ বাড়াই, দেখেন স্টকের সাইজের একটা অপশন আছে, এখান থেকে যদি আমি স্টকের সাইজ বাড়াই, মনে করেন 18 করে দিচ্ছি, দেখেন এটা কি হয়েছে, স্টকটা সেন্টার থেকেও বাড়ছে, বাইরেও বাড়ছে, ভিতরের দিকেও কি হয়েছে, বাড়ছে, বড় হয়েছে। আবার একটু বাড়াই দেই 40 করে, দেখেন দুই পাশ থেকে কি হয়েছে, ছোট বড় হয়েছে। ঠিকঠাক কমাই দিয়ে দেখেন দুই পাশ থেকেই ছোট বড় হয়েছে। পরে আরেকটা স্টক ছিল, এটা কি ছিল, স্টক ইনসাইড। যদি আমি স্টক ইনসাইড সিলেক্ট করার পরে, সিলেক্ট করলাম আমার স্টকটা, ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি এইখান থেকে যদি বাড়াই, দেখেন 18 করলাম। ও, কারণ কি বলেন তো, মানে সেন্টার থেকে হইতেছে, কারণ হচ্ছে এটা সেন্টার অ্যালাইন করা, ঠিক না। তো আমরা এটা কি করবো, প্রথমে স্টকটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যালাইন স্টক টু, দেখেন এখানে আছে কি অ্যালাইন স্টক টু ইনসাইড। আমি যদি ইনসাইড দেই, তারপর কেমন মনে হলো একটু ছোট হয়ে গেছে, মানে এই স্টকটা কিন্তু দুইটা সাইজ সেম ছিল। এইটাও দেখেন সাইজ 8 দেখা যায়, এইটার সাইজও 8, বাট কি হয়েছে, এটা একটু ছোট লাগতেছে না, ছোট হয়ে গেছে। যদি এটা ধরি সিলেক্ট করি, করার পরে এই দেখেন এই যে অ্যালাইন স্টক সেন্টার দেওয়া আছে। আমি যদি এইখান থেকে সাইজ বাড়াই, দেখেন এইখান থেকে বাড়াইতে থাকি, কি হইতেছে বলেন তো, ইনসাইড ভিতরের দিকে কি হইতেছে, স্টক বাড়তেছে। আমি যদি নিয়ে যাই, পুরা ফিল করলাম, এখন এটা কি ফিল কালার না স্টক কালার বলেন তো, এটা কিন্তু স্টক কালার, জাস্ট ইনসাইডে স্টকটা বাড়ছে। আর এটা ছিল কি সেন্টার থেকে দুই পাশে, বাইরেও বাড়বে ভিতরের দিকেও বাড়বে। ঠিক আছে, আমি এই স্টকটা আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কমাই দিই, 8 নিয়ে আসি। তাইলে আমাদের দেখতে ছোট দেখা গেল একটু ভিতরের দিকে, কিন্তু এটা কি আছে আমার অ্যালাইন করা আছে, সমান সাইজ সমান। তারপরে যাই, তারপরে বলেন স্টক আউটসাইড, তাইলে আমরা বুঝতেই পারতেছি অলরেডি, দেখেন এটা আউটসাইড সিলেক্ট করা আছে, আমরা বুঝতেই পারতেছি যে স্টকটা কি হবে, আউটসাইডে বাড়বে। আমি যদি এটা সাইজ বাড়াই, দেখেন বাইরের দিকে বড় হয়েছে, আরো বাড়াইলাম 100 করে দিলাম, স্টকটা কি হয়েছে, আউটসাইড বাইরের থেকে বড় হয়েছে। তাইলে আমরা অ্যালাইন স্টক ইনসাইড আউটসাইড বুঝতে পারলাম, বুঝছি না সবাই। তারপরে দেখেন এখানে দেখা আছে জয়েন, ঠিক আছে, প্রথমে দেখা যাচ্ছে একটা মিটার জয়েন। তো আমি আবার আমার স্টকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে কর্নারে একটা অংশ আছে, ঠিক আছে, কর্নারে দেখেন এইখানে দেওয়া আছে কি, এই যে দেখেন মিটার জয়েন, ঠিক আছে। মিটার জয়েনটা কি দেখেন, আমি এইখানে একটা আছে মিটার জয়েন, একটা আছে রাউন্ড, আর একটা আছে কি বেভেল, ঠিক আছে। তো মিটারটা ধরলে দেখেন, আমি স্টকটা একটু জুম করি, দেখেন স্টকটা কি আছে, কর্নার আছে, দেখছেন, মানে পুরো স্টকের কর্নার গুলা কি
পুরো কর্নার হিসেবে আছে, কর্নার কর্নার আছে। এটা হচ্ছে মিটার। পরেরটা যাই, পরেরটা রাউন্ড কর্নার, আমি এটা ধরি, সিলেক্ট করি, করার পরে এখান থেকে কি করি, কর্নারটা কি করে দিব, রাউন্ড করে দিই। দেখেন আমার স্ট্রোকের কর্নারটা কি হয়েছে, রাউন্ড হয়ে গেছে। অনেক সময় এরকম আমরা হয় না, ডিজাইন করি অনেক শেপ নেই, সেটা কি হয়, ভিতরের কর্নারটা কি থাকে, রাউন্ড করা থাকে। রাউন্ড করা থাকে না, কর্নারও থাকে আবার রাউন্ড করা থাকে বক্সগুলো যখন ডিজাইন করতে চাই। তাইলে আমরা কি করবো, যে আমাদের স্ট্রোকটা যদি চাই রাউন্ড করতে, তাহলে রাউন্ড করতে পারবো না। এইখান থেকে স্ট্রোকটা কি করছি, রাউন্ড, তাহলে কর্নার কি হয়েছে, রাউন্ড। আর যদি এইখানে যাই বিভেল যেটা ছিল, আমি আমার স্ট্রোকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এইখানে কর্নার অংশ লাস্ট আছে একটা বিভেল জয়েন্ট। বিভেল জয়েন্টটা কি, এইটা হচ্ছে কর্নারটা একটু কাটা কাটা থাকবে, যে কর্নারে দেখেন এইটা ছিল, প্রথমটা ছিল কি কর্নার করা, মিটার জয়েন্টটা কি ছিল, কর্নার, স্মুথ কর্নার ছিল, ঠিক না। তারপরে দিছিল স্মুথ একটা কার্ভ আসছে, কার্ভ আসছে, এটা কি হয়েছে, রাউন্ড হয়েছে, কর্নার গুলো প্রত্যেকটা কর্নার দেখেন ডাউন করা। আর বিভেলে দেখেন প্রত্যেকটা কর্নার কি আছে, কাট করা আছে, কাটা আছে, ঠিক আছে। তাহলে আমরা জয়েন্টটা বুঝলাম, যে স্টকের জয়েন্ট যদি কোনো একটা লাইন নেই, অথবা এরকম একটা সার্কেলে নেই, সার্কেল গুলো কি থাকে, ডট ডট দেওয়া থাকে, এইটারে বলে হচ্ছে ড্যাশ লাইন। তো সাপোজ মনে করেন আমি আমার এইখান থেকেও একটা স্ট্রোক নেই, যে কোনো নতুন একটা রেক্টেঙ্গুলার টুল নেই, নেওয়ার পরে রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে দিলাম, সিলেক্ট করলাম, এটা কি আছে, ড্যাশ লাইন আছে, অনেক ড্যাশ লাইন আছে। তো এইখানে দেখেন আমাদের একটা ড্যাশ লাইন আছে, আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে কি ড্যাশ বুঝাইতেছে। আমি যদি এটা উঠাই দেই, আগের মতো নর্মাল হয়ে গেছে, ঠিক আছে। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ড্যাশ দিলাম, তারপরে দেখেন এইখানে দেখা দেওয়া আছে ড্যাশ, কয়টা ড্যাশ থাকবে, মানে আমার স্টকে কয়টা ড্যাশ থাকবে। তা আমি চাইলে ওইটাও এখান থেকে বাড়ায় কমায় দিতে পারি। দেখেন এখানে 12 লেখা আছে, আমার যদি মনে হয় যে ড্যাশটা 20 করব, ইন্টার প্রেস করি, দেখেন এখানে কিন্তু হ্যাঁ, সিলেক্ট করলাম, করার পরে আমি যাই 20 দিলাম, দেখেন ড্যাশটা কি হয়ে গেছে, বড় হয়েছে। আমার স্ট্রাকচার যেহেতু ছোট, তাহলে যেহেতু 20 সাইজ দিছে, মানে সাইজগুলো বড় হয়েছে না, ড্যাশের সাইজগুলো কি হয়েছে, বড় হয়েছে। আবার যাই, আমি একটা কাজ করতে পারি, যদি এখানে আমার অ্যারো কি রাখি, মানে হচ্ছে আমার কার্সরটা রাখি, মাঝখানে ক্লিক করি, করার পর আমি যদি কিবোর্ডের অ্যারো কি উপরের আর নিচের প্রেস করি, তাহলে কি হবে, আমার এখানে সাইজ বাড়বে আর কমবে। আমি যদি কমাই দেই, তাহলে দেখেন আমার ড্যাশগুলাও বাড়ছে, যে আমি কতগুলা ড্যাশ দিতে চাইতেছি। যদি বাড়াইতে চাই যে বড় বড় ড্যাশ থাকবে, তাহলে আমি এখান থেকে চাইলেও বাড়াই দিতে পারি, ঠিক আছে। এই যে দেখেন এই যে বাড়তেছে, জাস্ট আমি ছোট করে দিতেছি। কি করছি, আমি কার্সরটা মাঝখানে রাখছি, রাখার পরে উপরের আর নিচের কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করতেছি। আমি উপরের অ্যারো কি করলে আমার কি হইতেছে, ডট গুলা বাড়তেছে। নিচের গুলা যদি প্রেস করি, তাহলে ডট গুলা কি, মানে এগুলা তো ডট সাইজ গুলা কি হচ্ছে, কমতেছে, কমে অনেকগুলা ডট বাইরে যাইতেছে। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে ডটেড লাইন, ঠিক আছে। ডটেড লাইনের ক্ষেত্রে কি করতে হবে, দেখেন আমার এখানে ডটেড লাইন সিলেক্ট করা আছে, বাট ডট কিন্তু নাই, আছে, নাই। দেখেন এইটাও কিন্তু, এইটাই যেরকম এইটাও কিন্তু একই রকম, বাট লেখা কি, ডটেড লাইন। তো ডটেড লাইন যদি করতে চাই, দেখেন এইখানে আমার ড্যাশ লাইন, এইখানে আমার আছে ড্যাশ আছে কয়টা, 12টা। আর এইখানে আমার সাইজ আছে কত, 5। যদি আমি ডটেড লাইন করতে চাই, তাহলে আমার এই সাইজ আর ড্যাশ সমান থাকতে হবে, ঠিক আছে। এখন যদি আমার এইখানে সাইজ আছে 5, আমি যদি এইখান থেকে 5 করি, তাহলে দেখবেন যে এটা ডট হয়েছে, ঠিক আছে। মানে আমার দুইটা সাইজ কি থাকতে হবে, সমান থাকতে হবে। অথবা এটা যদি আমি 12 ছিল, এটাও যদি 12 করতাম, তাহলে দুইটা সাইজ আমার সমান হতো, ডট ডট হইতো, মানে সমান। অথবা সাইজটা একটু কমাই দিতে হবে। এখন দেখেন এইখানে দেখেন ড্যাশ লেখা আছে, এইখানে এরপর কি আছে, গ্যাপ। তো এইটা আপনার দেখাইতেছে যে আমার এই যে একটা ড্যাশ, ড্যাশের পরে গ্যাপটা কি পরিমাণ হবে, ঠিক আছে। এই যে দেখেন এই ড্যাশটা থেকে এই ড্যাশের একটা ডিস্টেন্স আছে না, মাঝখানে একটা গ্যাপ আছে। তো এইখানে গ্যাপটা ডিফাইন করবে যে এই ড্যাশ থেকে এই ড্যাশের গ্যাপটা কতটুক হবে। তো দেখেন আমি যদি এখানে গ্যাপে যাই, যাওয়ার পরে আমি যদি এইখানেও দিই 10, ঠিক আছে, আমার সিলেক্ট করা আছে, বাড়াই দিই, দেখেন গ্যাপ বাড়ছে না, মাঝখানে ডট ছিল বাট মাঝখানে কি গ্যাপ বাড়ছে।
আমি আবার যাই, আমি আমার এখানে কার্সর রাইখে চেক করে দেখেন আমি গ্যাপ কিন্তু বাড়াইতেছি আর কমাইতেছি, দেখেন আমার গ্যাপ বাড়তেছে না। তারপরে আবার মনে করলাম ড্যাশ গ্যাপ, এইভাবে আমি কি করতে পারি, একটা ড্যাশ এরকম থাকবে, তারপর একটু গ্যাপ থাকবে, পরে ড্যাশ থেকে একটু গ্যাপ কমও রাখতে পারি, বেশিও রাখতে পারি। সেই ক্ষেত্রে আমি ড্যাশ গ্যাপ যদি আমি আমার এটা দিয়ে দিই, মেজারমেন্টটা দিয়ে দিই যে এত এত থাকবে, চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝলাম না যে আমাদের ফিল আর স্ট্রোক সহজ জিনিস, আমরা আগেও দেখছি। আবার হচ্ছে স্ট্রোকটা অ্যালাইনমেন্টটা এখন চাইলে আমরা অ্যালাইন করতে পারবো, যখন আমরা ডিজাইন করব তখন আসলে বুঝবো যে আমার কোনটা দরকার অ্যালাইনমেন্ট করা, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমি স্ট্রোক ইনসাইড করব, আউটসাইড করব, না সেন্টারে রাখবো, মেনলি আমাদের থাকে কি সেন্টার। তারপর জয়েন্টটা আমার কি হবে, রাউন্ড জয়েন্ট নাকি মিটার জয়েন্ট না বেভেল, ড্যাশ রাখবো কি রাখবো না। যদি মনে করি যে আমি ড্যাশ রাখবো না, তাহলে আমি কি করব, জাস্ট সিলেক্ট করবো, কইরা আমার যে ড্যাশ লাইন যে টিকটা আছে এটা উঠাই দিলেই স্বাভাবিক হয়ে যাবে। একটা অংশ ক্যাপ, কি আছে ক্যাপ। তো ক্যাপটা কি দেখেন, আমি এইখানে অনেকগুলা স্ট্রোক নিছি আর কি। এগুলো আমাদের, এটা কি বলে, এটারে বলেন তো প্যাথ না, আমাদের একটা প্যাথ ক্রিয়েট করছি না, এটাই কি বলে, ক্লোজ না ওপেন বলেন তো, ওপেন প্যাথ। এটা আমাদের কি একটা ওপেন প্যাথ। ক্লোজ প্যাথটা কি, যেমন সার্কেল নিলাম, পুরা কিন্তু আটকানো, কোনো প্যাথ কোনো সাইড খোলা নেই, সেটা হচ্ছে আমার ক্লোজড, এটা হচ্ছে ওপেন। তো এই প্যাথের এখানে দেখেন ক্যাপ লেখা আছে, শুরুতেই দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ক্যাপে যদি যাই, দেখে ক্যাপে আছে বাট ক্যাপ। ঠিক আছে, মেইনলি আমাদের এই বাট ক্যাপটাই থাকে যখন আমরা স্টক নিয়ে কাজ করি। তো বাট ক্যাপটা কেমন সিলেক্ট করেন দেখেন, ধরার পরে দেখেন এইখানে সোজা একটা লাইন, এখানে কার্ভ, কোনো কার্ভ করাও নাই, রাউন্ড করাও নাই, জাস্ট সোজা একটা কি লাইন। আমার এই দুইটা যে অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে না দুইটা, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট কি হয়েছে, আমার যে লাইনটা যেখানে শেষ হয়েছে অ্যাঙ্কর পয়েন্টটা ওইখানেই শেষ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বার্ড ক্যাপ। পরে যেটা ধরি এটা হচ্ছে কি রাউন্ড ক্যাপ। ঠিক আছে, এই যে দেখেন এখানে কি আছে রাউন্ড ক্যাপ। অনেক সময় এমন হয় যে আমরা অনেক টেক্সট লিখি, লেখার পরে আমার কি থাকে, টেক্সটটার নিচে আমরা মনে করি না যে একটা ছোট দাগ দাগ এরকম যায় না, যেহেতু এটা সাইজটা বড়, তখন করি কি আবার ওই যে লাইনটা কি করি একটু রাউন্ড করে দিই, রাখে না। ডিজাইনের ক্ষেত্রে অন্য অনেক কাজেও আমার এটা রাউন্ড করা লাগতে পারে। আমি যদি অনেক সময় হয় যে লোগো ক্রিয়েট করতে চাইতেছি, আমার এমন একটা লাইন দরকার যেটা রাউন্ড দরকার, এটা এখান থেকেও আমি স্টকের লাইনটা রাউন্ড করে দিতে পারি। জাস্ট দেখেন আমি যদি এটা বাট ক্যাপ করে দেই, এটা এরকম ছিল, রাউন্ড ক্যাপ করলে এটা এরকম। পরে আর একটা আসছে, এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। ঠিক আছে, প্রজেক্টিং ক্যাপটা কিরকম, প্রজেক্টিং ক্যাপটা হচ্ছে এটা হচ্ছে ওই বার্ড ক্যাপ যেরকম ওইটার মতোই, বাট যদি আমি এটা সিলেক্ট করি, দেখেন এই যে স্ট্রোক, আমার এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এন্ড যেখানে হয়েছে তার থেকে বাড়তি কিছু আমার স্ট্রোকের লাইন আছে, ঠিক না। দেখেন আমি তিনোটাই সিলেক্ট করি, তিনোটার সাইজ কিন্তু সমান, মানে দেখেন সাইজ কিন্তু কত আছে এখানে, 14 দেওয়া আছে, কিন্তু দেখতে গেলে কিন্তু মনে যাচ্ছে যে না এটা একটু বড়, এটা ছোট মনে যাচ্ছে না। মানে কি, এই যে রাউন্ড যে করছে, রাউন্ড করার পরে বাড়তি একটা অংশ আসছে, এটা কিন্তু অতিরিক্ত এই, মানে স্টকের সাইজটা বড় না, জাস্ট রাউন্ডের কারণে বাড়তি একটা অংশ আসছে। আর সেম জিনিস যদি আমি এইখানে প্রজেক্টিং ক্যাপ দেই, এইখানেও কি আছে বাড়তি একটা অংশ আছে। এটা জাস্ট আমরা যখন ডিজাইন করব, ডিজাইনের ক্ষেত্রে আমরা আমরা দেখবো যে আসলে আমাদের এটা ইউজ কখন হয়, লাগে কি না। ঠিক আছে, তারপরে দেখেন আমি এই যে নিচে দেখেন অ্যারো হেডস অপশন আছে কিছু। ঠিক আছে, আমি চাইলে আমার স্ট্রোকের প্যানেল থেকে, অনেক সময় আমরা এরকম করি যে এতদিন আমরা যখন কাজ করছি কি করছি, আমরা একটা শেপ নিছি, নিয়ে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছি, তারপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অনেক টানাটানি করছি, ঠিক না। এখন দেখেন আমি চাইলে খুব সহজে এইখান থেকে, সাপোজ মনে করেন আমি এইখান থেকে একটা পেন টুল ড্র করলাম, পেন টুল নিলাম, একটা লাইন ড্র করলাম, এই একটা লাইন আমি এটা স্কিপ করি। তো আমি জাস্ট এটা কিন্তু, এটা কি হচ্ছে আমার স্ট্রোক না, এটা একটা, এটা কিন্তু ওপেন, এটা একটা স্ট্রোক না। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার এইখানে দেখেন অ্যারো হেডস আছে। আমি প্রথমে আছে হচ্ছে স্টার্টিং এর একটা অ্যারো আছে, আমি যদি এটা ক্লিক করি, দেখেন এখানে অনেক রকমের অ্যারো আছে, জাস্ট আমি এটা ক্লিক করলাম, দেখেন স্টার্ট অ্যারো চলে আসছে। আবার সিলেক্ট থাকা অবস্থা আমি এন্ডিং এ যাই, নিচের দিকে যাই, দেখেন এইখানে অনেক অ্যারো আছে, এইটা নাই, এটা যদি বাদ দিই, এটা ভালো লাগতেছে না, এটা স্টার্টিং এর, সাপোজ মনে করেন এইটা নিলাম। ঠিক আছে, তো দেখেন
আমার কি এটা ডিজাইন করা লাগছে কোনো কিছু? হ্যাঁ, হ্যাঁ, দেখেন কত কষ্ট করা লাগছে আমার একটা অ্যারো ক্রিয়েট করতে। ঠিক আছে, একটা অ্যারো ক্রিয়েট করতে কত কষ্ট করা লাগছে, বাট আমি এখন কিন্তু কোনো কষ্ট করি নাই, কোনো শেপ ধরে টানাটানি করি নাই। জাস্ট কি করছি, আমি এইখান থেকে পেন টুল অথবা কোনো ওপেন কিছু নিলেই হইলো, ওপেন ওপেন থাকলেই হইলো, আমার প্যাডটা নিলাম, সিলেক্ট করলাম, স্টকটা সিলেক্ট করলাম, সিলেক্ট অবস্থায় আমার অ্যারো কি এখানে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমার যেইটা ভালো লাগে আমি বাছাই করি যে কোনটা ভালো মনে হয়। এই যে একটা অ্যারো নিলাম, তারপর এইখানে অনেক অ্যারো আছে, কাস্টম অ্যারো দেওয়া আছে আর কি, মানে প্রিসেট দেওয়া আছে। জাস্ট আমার যেটা মনে হয়, যদি মনে হয় এইটা সিলেক্ট করলাম। এখন আমার যদি মনে হয় যে আমি এটা কাজ করছি, করার পরে আমার এই যে স্টার্টিং আর এন্ডিং এর অ্যারোগুলো আছে, অ্যারোগুলো একটু বেশি বড় মনে হইতেছে, হয় না অনেক সময় যে আমার একটু ছোট দরকার, তাহলে দেখেন এখানে স্কেল দেওয়া আছে, আমি সিলেক্ট থাকা অবস্থায় স্টার্টিং স্কেলটা যদি কমায় দেই, দেখেন আমার স্টার্টিং এর যে অ্যারোটা ছোট হইতেছে, বোঝা যায় না স্টার্টিং এর অ্যারোটা কিন্তু ছোট হইতেছে, দেখেন ছোট হয়েছে। আবার আমি যদি চাই আমার এন্ডিং এর অ্যারোটা ছোট করতে, দেখেন এইখান থেকে আমি চাইলে ছোট করে দিতে পারতাছি। তো এইভাবে যেইভাবে হোক, জাস্ট আমি এইখান থেকে কি করব, যে কোনো কিছু আমি পেন টুল নিলাম, নেওয়ার পরে এখানে কার্ভ করলাম, এইখানে গেলাম, এইখানে গেলাম, আমি যেইভাবে দরকার আঁকাকি করলাম, আমার স্ট্রোক জাস্ট এটা ওপেন হইতে হবে, গেলাম, যাওয়ার পরে আমার যেই অ্যারোটা দরকার আমি মনে করলাম এইখানে এই পাশে এইটা দিলাম, এইখান থেকে যাই, যাওয়ার পরে যে কোনো একটা সিলেক্ট করি। ঠিক আছে, জাস্ট আমি একটা স্ট্রোক নিচ্ছি, আমার কিন্তু অনেক কাজ করা লাগে না, খুব সহজ, ঠিক না? ওকে, তাইলে আমরা স্ট্রোকের এই অংশটা বুঝছি তো। তারপরে দেখেন এইখানে আমার হচ্ছে স্ট্রোকের কিছু প্রোফাইল দেওয়া আছে। ঠিক আছে, আমরা যেই স্ট্রোকটা নিয়ে কাজ করতেছি আর কি, মেইনলি এটা লেখা আছে কি এখানে দেখেন, ইউনিফর্ম কি লেখা আছে। আমি অন্য একটা আর্টবোর্ডে যাই, আমি স্ট্রোক নেই, সাপোজ আমি এখান থেকে যদি একটা পেন টুল দিয়ে ড্র করি আর কি, সমানভাবে ড্র করতে হলে কি প্রেস করা লাগবে বলেন তো? শিফট প্রেস করা লাগবে। তো আমি একটা স্ট্রোক নিলাম, নেওয়ার পরে আমার ফিল কালারটা অফ থাকে, তারপর ফিল কালার নাই, স্ট্রোকটা নেওয়ার পরে আমি সিলেক্ট করি আগে, আর হচ্ছে স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিই আমার বোঝার জন্য, স্ট্রোকের সাইজ বাড়াই দিলাম। এখন দেখেন এইখানে আমার প্রোফাইল আছে, এখানে আছে ইউনিফর্ম লেখা আছে, আমি যদি এটা চেঞ্জ করি, দেখেন এইখানে অন্য কোনোভাবে স্ট্রোক নিতে পারি, আমার এইখানে অনেক স্ট্রোকের সাইজ প্রিসেট দেওয়া আছে, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন স্ট্রোকটা চেঞ্জ করলাম। আর একটু দেখেন আমি স্ট্রোকটা একটু বুঝার সুবিধা তো উইথ আর হাইটটা একটু বাড়ায় দিই, সিলেক্ট করে নিই আগে, উইথটা বাড়ায় দিই আর কি, সাইজ, দেখেন এইখানে অনেক রকমের স্টাইল হয়েছে, খুব সহজে আমি স্ট্রোকের এইখান থেকেও চাইলে যে কোনো একটা প্রোফাইল চেঞ্জ করতে পারি। মেইনলি আমাদের কি থাকে প্রোফাইলটা, এটা ইউনিফর্ম, যখন আমি কাজ করি এই প্রোফাইলটা থাকে। ঠিক আছে, তো আমরা স্টক সম্পর্কে তো সবাই বুঝছি নাকি, কোনো বুঝেন না এরকম কেউ আছেন যে বুঝি নাই? সহজ ছিল। ঠিক আছে, তারপরে দেখেন লাস্ট দিন আমরা ক্লাসে এখানে লাইন সেগমেন্ট নিয়ে আলোচনা করছি, একটা যে কোনো একটা ক্লাসে লাইন সেগমেন্ট দেখছি না আমরা, লাইন সেগমেন্ট এটা পরে দেখবো। তার মধ্যে দেখেন আমার এখানে কিছু টুলস আছে, যদি ধরি এখানে দেখেন পেন্সিল টুল, পেন্সিল টুল কি আমরা দেখছিলাম? নাই। পেন্সিল টুলের কাজ কি? পেন্সিল টুলের কাজ নরমালি আমরা যেরকম পেন্সিল দিয়ে কাজ করি, ফ্রি হ্যান্ডে আমরা কি করতে পারি, চাইলে রাইট করতে পারি যে কোনো কিছু পেন্সিল টুল দিয়া। আমি যা চাই, যদি এগুলো সমান না, বাট আমি লাইন টাইম নিয়ে সমানভাবে যে কোনো কিছু কি করতে পারি, ফ্রি হ্যান্ডে আর্ট করতে পারি। ঠিক আছে, কোনটা? হ্যাঁ, এই যে দেখেন আমি যখন আঁকছি, আঁকার পরে আমার এটা কি হয়েছে, লাইনে কি হয়েছে, যেহেতু এটা ভেক্টর প্যাথ, তার মানে কি এটার অবশ্যই কি থাকবে, অ্যাঙ্কর পয়েন্ট থাকবে। তো অ্যাঙ্কর পয়েন্ট যেখানেই আছে, তাহলে আমার এটা কি করা যায়, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরি, নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টে যদি চাই, তাহলে আমার কার্ভ হ্যান্ডেল আসবে, অন্য অন্য অপশন আসবে, আমি চাইলে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো না? চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন দেখেন তাইলে আমরা দেখলাম যে আমরা কি করি, যে পেন্সিল টুল দিয়ে আমরা কি করি, ফ্রি হ্যান্ড ড্র করতে পারি যে কোনো কিছু। ঠিক আছে,
তো ফ্রি হ্যান্ড ড্র করছি, করার পরে আমার এটা কিন্তু দেখেন কি আছে এখানে কিন্তু কর্নার আছে, ঠিক না? আবার এরকম হয় যে আমি একেবারে নর্মাল কোনো রাফ কোনো ডিজাইন করছি, এটা বেশি রাফ হয়ে গেছে, বুঝতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। তো সাপোজ মনে করেন এইটাই আমরা একটা ডিজাইন করলাম, বাট আমার এটা কি হয়েছে কর্নার হয়ে গেছে, তখন আমি চাইতেছি যে কি হইলো, এটা তো কর্নার, আমি চাইতেছি না এটা স্মুথ একটু রাউন্ড হোক, কার্ভ হোক, ঠিক আছে? তো পেন্সিল টুলের ভিতরেই যদি চাই, দেখেন আমাদের একটা অপশন ই আছে কি, স্মুথ টুল, ঠিক আছে? যদি আমি স্মুথ টুলে যাই, তো আমি জাস্ট যদি এইখান থেকে আমার যে কর্নার গুলা ধরে যদি স্মুথ টুল দিয়ে আমি যদি আহ, মানে কি করি, ব্রাশের মতো মুছতে থাকি, ঠিক আছে? তাহলে দেখবেন যে স্মুথ টুলটা কি হইতেছে আস্তে আস্তে স্মুথ করবে আর কি। আমি জাস্ট একটা কাজ করে সিলেক্ট করি, ওকে ভালো কথা মনে করছেন, সিলেক্ট করি নাই, ঠিক আছে? এই কারণে কাজ করে না আর কি, হয় একটু টাইম লাগবে আর কি, বেশি যদি ই হয়ে যায় তখন দেখবেন যে কাজ করতে টাইম নেয়। জাস্ট এইখান থেকে যদি কর্নার গুলো আমি স্মুথ করতে চাই, জাস্ট স্মুথ টুল দিয়ে কর্নার এইভাবে ড্রাগ করব, ঠিক আছে? ওই যে অনেক সময় হয় কি যে পিসি ল্যাগ করে, তো যে কাজ হয়েছে বাট কাজের ফিনিশিংটা দিতে টাইম নেয়, ঠিক আছে? তো আমরা জাস্ট কি করব, আমার যেই এই কি বলে কর্নার গুলো আছে, যেই কর্নার গুলো মনে হয় স্মুথ হয় না, এই কর্নার গুলাতে আমি কি করব, স্মুথ টুলটা ব্রাশের মতো জাস্ট প্রেস করব, ঠিক আছে? আরেকটা কাজ করতে পারি, সাপোজ মনে করেন আমরা ইমেজ ট্রেস করছিলাম পেন টুল দিয়ে, মনে আছে? তখন হয়েছে কি আমাদের কার্ভ গুলো অনেক সময় স্মুথ হয় নাই, হয়েছে না? যে অনেক সময় কাজ করছি বাট আমার কার্ভ গুলা কি হয় নাই, স্মুথ হয় নাই, কর্নার কর্নার ছিল, তো ওইখানে আমি চাইলে আমার স্মুথ টুলটা দিয়া ট্রাই করে দেখতে পাই যে আমার কার্ভে যেখানে কর্নার আছে ওইটা। হ্যাঁ, এই পেন্সিল দিয়ে আঁকা ম্যান্ডেটরি না, সাপোজ মনে করেন আমি পেন টুল দিয়ে নিলাম, পেন টুল দিয়েই এরকম এরকম ড্র করলাম, ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই, কি করব? সিঁড়ি সিঁড়ি, না ওইটা আমরা পরে দেখবো না ভাই, নিরিবিলি আর্ট করবো না। সাপোজ মনে করেন এখানে কর্নার আসছে, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে ধরার পরে একটা কাজ করি, এটার সাইজটা একটু কমায় দিই, ঠিক আছে? দেখেন এই যে এখন একটু অন্যরকম বোঝা যায় কর্নার গুলা। তো আমি এটা করলাম, এটা কিন্তু কি দিয়ে করছি, আমি কোন টুলস দিয়া, পেন টুল দিয়া। তো পেন টুল দিয়ে করার পরে আমি এখানে স্মুথ টুল যাওয়ার পরে আমি এখানে যদি হালকা ড্রাগ করি, দেখবেন যে এটা হবে, মানে হচ্ছে আপনার কি হবে, স্মুথ হবে। আমি জাস্ট ড্রাগ করব, করার পরে সিলেক্ট করে নিই, বাকি স্মুথ টুলে যাওয়ার পরে যদি ড্রাগ করি, দেখবেন যে এইখান থেকেও স্মুথ হবে, ঠিক আছে? জাস্ট একটু হালকা এই কর্নার গুলাতে ধইরা ড্রাগ করতে হবে, ঠিক আছে? দেখেন, হ্যাঁ ঠিক আছে? তো দেখেন আমার এটা কি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে না কর্নার গুলা? এইটা হয়ে যাচ্ছে স্মুথ টুলের কাজ। তো স্মুথ টুলের কাজ তো সবাই বুঝছি। পেন টুল আমার সরি পেন্সিল টুল ফ্রি হ্যান্ডে কাজ করার স্বাধীনতা দেয়, যদিও পেন্সিল টুল আমাদের অত দরকার হয় না, যদি আপনার মনে হয় যে ডিজাইন করতে পারেন। আর হচ্ছে স্মুথ টুলটা আমার কর্নার গুলা এইগুলা স্মুথ করতে সাহায্য করে। তারপরে দেখেন এখানে হচ্ছে একটা টুল আছে হচ্ছে শেপার টুল, ঠিক আছে? এটা হচ্ছে আহ, নতুন অ্যাড হয়েছে আর কি, কততে অ্যাড হয়েছে আমার খেয়াল নাই, 20-এ, মেবি 20-এ অথবা 20-এর পরে এরকম হবে, 20-এই মেবি অ্যাড হয়েছে। তো শেপার টুলটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে শেপার টুলের কাজ কি, সাপোজ মনে করেন শেপার টুল নিলাম, নেওয়ার পরে দেখেন এইখানে আমি ফ্রি হ্যান্ড একটা অ্যাড করছি, দেখেন এটা কি হয়েছে, সার্কেল বানাই গেছে। আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, দেখেন ট্রায়াঙ্গেল বানাই দিছে, ঠিক আছে? এই যে এরকম আঁকবেন আপনারা যখন, দেখেন আমি এটা কি করছি, একটা স্কোয়ার শেপ, ঠিক আছে? আবার এই যে একটা সার্কেল নিলাম, সার্কেলটা কেমন হয়েছে, মানে এই যে ইলিপস ড্র করতে চাইছি আর কি, আমরা ওই যে ওই দিন একটা ইলিপস ড্র করতে চাইছিলাম না? হ্যাঁ, ওভাল ড্র করতে চাইছিলাম রোটেট করার জন্য। দেখেন এটা জাস্ট সিম্পল কাজ করতেছে। আমি এই যে একটু রাউন্ড করে দিই, দেখি এটা রাউন্ড হয় নাকি, এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, না ওইরকম আলাদা শেপের মনে করেন যে ডিজাইন হইব কিনা যায় না, দেখি, হয় না, ঠিক আছে? আপনারা যেটা চাইছেন ওইটা আর কি হয় নাই, ঠিক আছে? জাস্ট আমাদের যে শেপ গুলা ছিল, ঠিক আছে, ওই শেপ গুলার সুন্দর একটা স্মুথ
কাজ কইরা দিছে, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শেপার টুল। তারপর দেখেন এইখানে আমাদের আছে একটা হচ্ছে প্যাথ ইরেজার টুল, আর একটা আছে কি জয়েন্ট টুল। ঠিক আছে, একটা হচ্ছে প্যাথ ইরেজার, একটা কি আছে জয়েন্ট টুল। তো জয়েন্ট টুলটা আগে দেখি, জয়েন্ট টুলটার কাজ খুবই মজার, মানে ভালো। আমরা তো বুঝতেই পারতাছি জয়েন করা যায় আর কি। সাপোজ মনে করেন আমি এখানে একটা লাইন ড্র করছি পেন টুল দেয়া, এইখানে একটা লাইন আছে, কার্ভ করা থাক সমস্যা নাই। এইখানে ক্লিক করে এইখানেও একটা লাইন আছে, ওখানে এখন আমি চাইতেছি যে এই প্রত্যেকটা কি হবে, জয়েন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখানে যদি জয়েন্ট টুলে যাই, জয়েন্ট টুল গেলাম, জাস্ট আমি এটা কি করব, এইখান থেকে ড্রাগ করব, আবার ওভারল্যাপিং জায়গাটা কাইটা যাবে আর কি। ঠিক আছে, আবার সিলেকশন টুল থেকে সিলেক্ট করলাম, করার পরে এইখানে আমি কই যাব, জয়েন্ট টুল সিলেক্ট করা আছে, জাস্ট আমি কি করব, কাইটা যাবে সেম জিনিস। আবার সিলেকশন টুল এটুক সিলেক্ট করলাম, করার পরে কই যাব, জয়েন্ট টুল, জাস্ট আমি এইখানে একটু ড্রাগ করব, ওভারল্যাপ কাইটা গেছে, আর সাথে সাথে কি হয়েছে, এটা জয়েন হয়ে গেছে। আমি এটা যদি ধরি, দেখেন ডিরেক্ট সিলেকশন করে ধরি, তাহলে আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে চাইলে কাজ করতে পারতেছি। আমি যে মাঝখান থেকে ড্র্যাগ করে দেখেন, এটা চাইলে আমি রাউন্ড করতে পারতেছি, জাস্ট জয়েন হয়ে গেছে। বাট এটা ই হয়েছে কি, যে ওভারল্যাপিং যে বাড়তি জায়গাটা ছিল, বাড়তি জায়গাটা কাট হয়ে গেছে, কাট হয়ে এটা কি হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। তারপরে দেখেন এইখানে একটা জিনিস ছিল প্যাথ ইরেজার টুল। আর আমরা একটু বেশি টুলস গুলা দেখি, যে টুলস গুলা কাজ সহজ, মানে আমরা এটার জন্য টাইম ওয়েস্ট না করি আর কি। ঠিক আছে, যার একদিন আরেকটা ক্লাস নিয়ে তারপর ওগুলা দেখানো হচ্ছে, আজকেই ছোট ছোট টুলস যেহেতু দেখাই দিই, আপনারা প্রয়োজনে ক্লাস ভিডিওটা দেখে দেখে আবার এগুলা দেখবেন, প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন এইখানে আছে হচ্ছে, আমি যদি যাই ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল। ঠিক আছে, তো ইরেজার টুলটা কিরকম, সাপোজ আমি এইখান থেকে যদি একটা শেপ নেই, মনে করেন এখানে একটা সার্কেল ড্র করলাম আমি, আহ, যে কোনো একটা সার্কেল ড্র করলাম, আমার এটা ডিফল্ট কালারেই থাকে এখানে। আমরা জানি বাই ডিফল্ট ভাবে ফিল কালার, স্ট্রোক কালার কি হয়, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ফিলটা থাকে হোয়াইট আর স্ট্রোকটা থাকে কি ব্ল্যাক। তো আমি এটা নিলাম। আর একটা জিনিস, সাপোজ মনে করেন যে আমরা যখন কাজ করতে থাকি, তখন হঠাৎ করে দেখি যে আমার এই কার্সর চেঞ্জ হয়ে গেছে, পেন টুল সিলেক্ট করছি, আমি কি করছি, পেন টুল সিলেক্ট করছি। স্যার আমি তো পেন টুল খুঁজে পাইতেছি না, পেন টুল এমন দেখা যাচ্ছে স্যার, পেন টুল অনেক সিলেক্ট করি বাট পেন টুল কাজ করে না, কেমন জানি হয়ে গেছে। এরকম অনেক কাজ করতে যে আমরা প্রবলেম করি আর কি। আপনারা এখনো পড়ছেন কিনা জানি না, বাট সামনে এই প্রবলেমটা করবেন অনেকে যারা কাজ করতে চায়। তো এখানে মেন কাহিনী হয়েছে কি বলেন তো, আমি আমার কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে ফেলছি ভুলে যে কোনো একটা সময়। ঠিক আছে, যার কারণে দেখেন আমি ক্যাপস লকটা আবার অফ করে দিই, আমার পেন টুল চলে আসছে। তো এই যে আমরা যখন কাজ করি, প্রাথমিক অবস্থা হয় কি, কাজ তো একটু নার্ভাস থাকি, একটু কম বুঝি, কই ক্লিক করছি খেয়াল নাই, জাস্ট কাজের এক মাঝখানে কি হয়েছে, আমি ক্যাপস লক চাপ লাগে গেছে। এখন তো স্যার আমি তো পেন টুল কোথাও খুঁজে পাইতেছি না, বিশাল একটা ঝামেলা পড়ে যায় আর কি। বাট বিষয়টা হচ্ছে আমি ক্যাপস লক অন করছি, আমি যদি অফ করি ক্যাপস, হ্যাঁ কাজ করা যায়, কিন্তু পেন টুল যে আপনি যে আইডিয়াটা করতে পারতেছেন, এখন আপনি তো বুঝেন নাই আসলে কাহিনী থেকে, আপনি তো আইডিয়া করতে পারতেছেন না। তো এইখানে শুধু পেন টুলে না, অন্য অন্য টুলসও, সাপোজ আমরা যখন কাজ করব, যদি ব্রাশ টুলে যাই, অন্য টুলসে যাই, দেখবেন যে কাজটা চেঞ্জ হয়ে গেছে, স্যার এ তো ব্রাশ টুলের ব্রাশ খুঁজে পাইতেছি না। তো এইটা বোঝার আগে আমি আরেকটা জিনিস দেখি, যেহেতু ব্রাশ টুলের নাম নিছি আর কি, আমরা ব্রাশ টুলের জন্য আলাদা একটা স্পেশালি ক্লাস করব, তারপরে আমি ব্রাশ টুলের আইডিয়া দিই, যেহেতু স্ট্রোক নিয়েও কথা বলছি। সাপোজ দেখেন এখানে আমার টুলস বারে একটা অপশন আছে কি, পেইন্ট ব্রাশ আছে, একটা পেইন্ট ব্রাশ। তো পেইন্ট ব্রাশটা কি আইডিয়া করতেই পারতাছি, পেইন্ট যেহেতু বলছে তাহলে পেইন্টিং করে আর কি। যখন আমি পেইন্ট ব্রাশ নিছি, দেখেন আমি যদি এইখানটা ড্র করি, যে আমার এখানে স্ট্রোকের মতো পেইন্ট ব্রাশ দিয়ে কি করতে পারতেছি, ড্র করতে পারি, ফ্রি হ্যান্ডে যে কোনো কিছুই ড্র করতে পারি ব্রাশ, ব্রাশ টুল দিয়ে আর কি। হ্যাঁ, দেখেন এখন যে জিনিস, যে জিনিসটা নোট রাখবেন আপনাদের পরীক্ষা আসে, যে পেইন্ট ব্রাশ যেটা, এটা মেইনলি হচ্ছে স্ট্রোক কালার দেয়, কি দেয়, স্ট্রোক কালার। সাপোজ মনে করেন আমি এইটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে কি আসছে দেখেন তো, স্ট্রোক কালার। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, এইখানে ফিলের কোনো কাজ নেই, মানে পেইন্ট ব্রাশ কি কয় সব সময় স্ট্রোক কালার দেয়। আমি আবার সবগুলা ডিলিট করি, সব সিলেক্ট করে ডিলিট করলাম, এইখান থেকে আমি পেইন্ট ব্রাশ নিলাম, সরি পেইন্ট ব্রাশে যাই, যাওয়ার পরে আমি ব্রাশটা কি করছি, ড্র করছি যে কোনো একটা। এখন দেখেন এটা ড্র করার পরে
আমি কিন্তু চাইলে এখানে দেখেন আমার হচ্ছে ব্রাশের অপশনটা এখানে আছে, আমি চাইলে এইটার ভিতরে কি করতে পারি, আমার অ্যারো কি লাগাইতে পারি। দেখেন এইখানে ধরলাম, সিলেক্ট করলাম, যে কোনো একটা অ্যারো দেই। না না, কম্পিউটার নষ্ট হয় না, কম্পিউটারে ঘাড়ে ভাই আমরা সবসময় দোষ দিয়ে বাইচা। আর একটা কাজ করতে পারি, যেটা হলো আমি এইখান থেকে যদি উইন্ডোতে যাই, উইন্ডোতে যাওয়ার পরে হচ্ছে ব্রাশের একটা প্যানেল আছে, দেখেন যে ব্রাশেস, ঠিক আছে, আমি যদি এইটা ওপেন করি, এখানে দেখেন আমি যেহেতু বলছি যে ব্রাশের প্রিসেট নিয়ে, মানে ব্রাশের এই কাস্টম ব্রাশ কিভাবে বানানো যায় ওইটাও আপনাদের দেখাবো, যে নিজেরা কিভাবে কাস্টম ব্রাশ বানাইতে পারি আর কি, নিজেদের মতো করে। বাট ওটা পরে, ব্রাশের কাজ অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু ব্রাশ নিয়ে আলাদা ক্লাস করা লাগবে। তো জাস্ট আমি দেখাই দিতেছি। সাপোজ মনে করেন আমি এখানে পেন টুল দিয়ে একটা প্যাড ড্র করলাম, যে কোনো একটা প্যাড ড্র করছি, করার পরে আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি ব্রাশ টুলে যাই, এখান থেকে যদি কোনো একটা ব্রাশ সিলেক্ট করে দেই, দেখবেন যে এই পেন টুলের মানে ওই লাইনটার উপরে কি হয়েছে, ব্রাশের ইফেক্টটা পড়ছে। তো আমি এটা আবার সিলেক্ট করি, তো এখান থেকে যদি এই ব্রাশটা দিতে চাই, দেখেন এই ব্রাশটা আসছে। ওকে, আবার যদি যাই, অনেকগুলা ব্রাশ আছে, সাপোজ মনে করলাম এই ব্রাশটা দিলাম, যে কোনো ব্রাশ, জাস্ট আমি পেন টুল দিয়ে ড্র করে কি করতে পারি, সিলেক্ট করার পরে যদি ব্রাশটা সিলেক্ট করি, ওই ব্রাশটা এখানে ড্র হয়ে যাবে। ঠিক আছে, এটা উইন্ডো থেকে ব্রাশ নিয়ে এসেছি, উইন্ডো থেকে ব্রাশ, এটা আমরা পরে যখন বিস্তারিত দেখবো ব্রাশ নিয়ে, তখন আর কি বিস্তারিত আলোচনা করবো, আপাতত অত ডিটেলসে যাওয়ার দরকার নাই। জাস্ট আমি যেহেতু কাজের মাঝখানে চলে আসছে, আপনাদের একটা আইডিয়া দিলাম। তো আমরা যেটা দেখলাম পেন্ট ব্রাশ, তো পেন্ট ব্রাশটা কি করে, স্ট্রোক দেয়, কি করে, স্ট্রোক কালার দেয়। তো এইটার ভিতরে একটা আছে পেন ব্রাশের ভিতরে আরেকটা কাজ আছে, আরেকটা ব্রাশ আছে যেটা কি করে, ব্লব ব্রাশ, কি আছে, ব্লব ব্রাশ। তো ব্লব ব্রাশটা যদি ধরি, এটা কি করে, আমি যে কোনো ড্র করি, সাপোজ মনে করি একটা লাইনে ড্র করছি ব্লব ব্রাশ, তারপর আমি হচ্ছে সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, দেখেন এটা কি করছে বলেন তো, ফিল কালার। তো ব্লব ব্রাশ কি কালার দেয়, ফিল কালার। তো আপনাদের কোয়েশ্চেন আসলেও আশা করি পারবেন যে পেন ব্রাশ কি কালার দেয়, স্ট্রোক কালার, ব্লব ব্রাশ কি দেয়, ফিল কালার। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের যে দুইটা ব্রাশ, ব্রাশের মধ্যে কোনটা স্ট্রোক কোনটা ফিল, এটা দেখানোর জন্য জাস্ট দেখাই দিলাম, কাজের ক্ষেত্রে যেহেতু আমার জিনিসটা মনে পড়ছে আর কি। এখন দেখেন আমরা যেইখানে ছিলাম আর কি, আমরা কি করছিলাম, একটা সার্কেল ড্র করছিলাম, সার্কেল ড্র করার পরে আমি এখানে স্ট্রোক কালারটাও দিয়ে দিই। দেখেন এইখানে আমরা যেটা দেখছিলাম শুরুতে, কি ইরেজার টুল, কি ছিল, ইরেজার টুল। তো আমি ইরেজার টুল যদি নেই, তাইলে আরেকটা জিনিস দেখেন, আমার ইরেজার টুলটা আছে না, দেখেন এই ব্রাশটা তো দেখা যাইতেছে, ঠিক না, ব্রাশের সাইজ চাইলে আমি ছোট বড় করতে পারি, কি করতে পারি, আমি যদি আমার কিবোর্ড থেকে স্কোয়ার ব্র্যাকেট আছে, ঠিক আছে, দেখেন পি এর পাশে কি আছে, স্কোয়ার ব্র্যাকেট, আমি যদি কিবোর্ড থেকে লেফট স্কোয়ার ব্র্যাকেট সিলেক্ট মানে ক্লিক করি, তাহলে আমার ব্রাশ সাইজ কি হবে, ছোট হবে। আর যদি রাইটটা প্রেস করি, তাহলে কি হবে, বড় হবে। দেখেন আমার ব্রাশ সাইজ কিন্তু কি হইতেছে, বড় হইতেছে, ইরেজার টুল। আবার হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট ক্লিক করলাম লেফট, তাহলে ছোট হয়েছে। এখন দেখেন কি হয়েছে জিনিসটা, আমি জাস্ট কি বলে, ইরেজার টুলটা নেওয়ার পরে আমি কি করছি, এখান থেকে ইরেজ করতে চাইতেছি কতটুকু অংশ, আমি জাস্ট কি করলাম, ইরেজ করলাম। দেখেন এখান থেকে ইরেজ করছি, কি হয়েছে আমার, ইরেজ হয়ে গেছে। কিন্তু যতটুকু ইরেজ করতে চাইতেছে অতটুকু কি হয়ে গেছে, ইরেজ হয়েছে। দেখেন আমি আবার কন্ট্রোল জেড দেই, কি হয়েছে, আমি জাস্ট যেইটুক ইরেজ করতে চাইছি, মাঝখানে মনে হয় সাপোজ আমি মনে করেন মাঝখান থেকে ইরেজ করতে চাইতেছি, কি হয়ে গেছে আমার, ইরেজ হয়েছে। বাট কাহিনী হয়েছে কি, ইরেজ তো হয়েছেই, কিন্তু কি হয়েছে, যে এইখান থেকে দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে, এটা কিন্তু ওপেন হয় নাই, ক্লোজ প্যাথে আছে। ঠিক আছে, জাস্ট কি হয়েছে, আমি আমার ব্রাশ সাইজটা আর একটু বড় করি, স্কোয়ার ব্র্যাকেট প্রেস করি, বড় করলাম। আমি এখন মাঝখান থেকে চাইতেছি ইরেজ করবো, তো মাঝখান থেকে আমি ইরেজ করলাম, কি হয়েছে, ইরেজ হয়েছে। বাট কি হয়েছে আমার, দুইটা আলাদা শেপে কনভার্ট হয়ে গেছে, এটা ক্লোজেই আছে। এখন যদি আমি এটা ধরি, যেমন আমার এই অংশটা এটা ইন্ডিভিজুয়াল ধরি, ধরলে দেখেন আমি চাইলে যে কোনো একটা ফিল কালার দিতে পারি। আবার যদি এইটা ধরি, ধরার পরে এইখান থেকেও চাইলে কি করতে পারি, যে কোনো একটা কালার দিতে পারি, ফিল কালার। দেখেন আমার মাঝখান, হ্যাঁ মিডল তো খালি কিছুই নেই, আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, অথবা এইখানে নতুন একটা শেপও নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তারপরে যেটা আছে আমাদের এইখানে একটা ছিল কি,
সিজার টুল। ঠিক আছে, তো সিজার টুলটা কিরকম, সাপোজ আমি এখান থেকে আবার একটা শেপ নেই, ঠিক আছে, নিলাম, নেওয়ার পরে আমি আমার এই সিজার টুলটা নেই, সিজার টুলটা নেওয়ার পরে দেখেন সিজার টুল আসছে, আমি যদি প্যাতে একটা ক্লিক করি, ঠিক আছে, এইখানে একটা ক্লিক করলাম, মাঝখান দিয়ে কি হয়েছে আমার প্যাথটা আলাদা হয়ে গেছে। আমি বোঝার ক্ষেত্রে ফিলটা অফ করে দিই, দেখেন কি হয়েছে, প্যাথ সিজার করছে, মাঝখান দিয়ে কিন্তু কিছু অংশ কি করছি, কেটে দিছি। আবার যাই আমি প্রয়োজন আর একটা নেই অংশ, দেখেন নিলাম, দেওয়ার পরে সিজার টুলে গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট প্যাতে একটা ক্লিক করব, দেখেন এখানে ওপেন হয়েছে। এখন কিন্তু আমি চাইলে এটা মানে হচ্ছে আলাদা করতে পারবো না, কেন বলেন তো, আমার একটা সাইড ওপেন হয়েছে, আমার তো দুইটা সাইড ওপেন না করলে তো আলাদা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি আর একটা ক্লিক করবো, এখানে আমার যতটুকু অংশ দরকার আমি এখন সিলেকশন টুলে যাই, দেখেন এটা আলাদা ধরি, দেখেন এই অংশটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ যাবে। এখন মনে করেন এটা আমি ক্যান করলাম, অনেক কাজই করতে পারি। সাপোজ আমার মনে হইতে পারে আমি স্ট্রোক থেকে কি করবো, এখানে অ্যারো বসাই দিব, তো দিলাম, দেখেন আমার অ্যারো বসাই গেছে, ঠিক আছে, অ্যারো বসাই দিছি না, হ্যাঁ যাই তো, বাট দেখতে হতো যে অনেক কাজ করতে থাকে, যদি সমস্যা না থাকে তাহলে আমরা যে কোনো কাজ করতে পারি, জাস্ট এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে, যে দেখবেন আসলে কি করা যায়। এখন দেখেন তারপরে ভিতরে আমার আরেকটা ছিল কি, নাইফ টুল। আমি যাই এখানে আবার একটা সার্কেল ড্র করি, ঠিক আছে, সার্কেল ড্র করলাম, করার পরে দেখেন আমার এটা ফিল আর স্ট্রোক কালার কিন্তু এখন দেওয়া আছে। দেওয়ার পরে আমি এইখান থেকে কই যাব, নাইফ টুল যাব, নাইফ টুল যাওয়ার পরে আমি এইখানেও নাইফ দিয়ে কি করবো, একটা কেটে দিলাম। এইটাও কিন্তু কি হয়েছে, আলাদা হয়েছে, যদি ধরি আমি এটা আলাদা ধরি, দেখেন জাস্ট আলাদা এই অংশটা সিলেক্ট করলাম, দেখেন দুইটা কিন্তু ভাগ গেছে। হ্যাঁ, কোনটা, ওটা যদি আলাদা শেপ হয় ট্রাই করেন, দেখেন করা যায় কিনা, ঠিক আছে, আগে দেখবেন যে আলাদা করা যায় কিনা। যে আমরা বলছিলাম যে একটা ছিল হচ্ছে আমি দুইটাই সার্কেল নেই, একটা এইখানে একটা ড্র করি সার্কেল, অল্টার প্রেস করে শিফট প্রেস করে সমানভাবে কি করতে হবে, একটা কপি নিতে পারবো না, অল্টার প্রেস করলাম, শিফট প্রেস করলাম, আমি দুইটা সার্কেল নিছি, ঠিক আছে। তো এই দুইটা সার্কেলে আমরা প্রথমে একটা দেখছিলাম কি সিজার টুল, সরি ইরেজার টুল, ঠিক না, ইরেজার টুল দিয়ে যদি আমি ব্রাশটা ছোট করি সাইজ, ইরেজার টুল দিয়ে যদি মাঝখানে ইরেজ করি, দুইটা আলাদা শেপ হয়েছে, বাট হয়েছে কি মাঝখানে অংশটা কি হয়েছে, ইরেজ হয়ে গেছে। আর যদি এইখান থেকে এমন করে যে আমি নাইফ টুল নেই, নাইফ টুল নিয়ে যদি এরকম করি যে মাঝখান থেকে একটা ক্লিক করি, ওকে, জাস্ট আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে নাইফ টুলে যাই, যাওয়ার পরে মাঝখান থেকে কি করবো, একটা ড্র ক্লিক করবো, এইখান থেকে মনে হলো আমি দুইটা সাইড কাইটা নেই, ওকে, তাইলে দেখেন আমার কি হয়েছে, এইখানে মাঝখানে দুইটা ক্লোজ হওয়ার পরেও দুইটা গ্যাপ কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। বাট নাইফ টুল দিয়ে যখন ধরছি তখন কিন্তু আমার তিনটা শেপেই হয়েছে, বাট কি হয়েছে আমার মাঝখানে কোনো গ্যাপ হয় না, জাস্ট তিনটা শেপ হয়ে গেছে। তো সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি যদি চাই এখান থেকে একটা কোনো কালার করতে, তারপর আমি এটা সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে কোনো একটা কালার দিতে চাই, পারলে কালার দিলাম, এইখান থেকে সিলেক্ট করি, জাস্ট এইখানে একটা কালার, দেখেন খুব সহজেই কালার দিতে পারতেছি। দুইটা এইখানে একটা কালার দিলাম, এটা আলাদা ধরি আর কি, ইন্ডিভিজুয়াল, এটা একটা কালার ছিল, এইটা, ঠিক আছে। তাইলে হচ্ছে এটা মোটামুটি আমাদের অনেকগুলা টুলস কিন্তু আমরা দেখছি, আর টুলস গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো সবাই বুঝছেন ক্লাসগুলা, বুঝেন না এমন কেউ আছেন নাকি বলেন।